বন্ধুরা, আজ আমরা এক ধরনের অঙ্ক নিয়ে এসেছি। দেখো, যে অঙ্কটা প্রায়শই কম্পিটিটিভ এক্সামে দেখতে পাওয়া যায় এবং এটা কিন্তু খুব সহজ অঙ্ক, সহজ নিয়মে হয়। শুধুমাত্র নিয়মটা জানা থাকলে খুব সহজেই কিন্তু আমরা এই ধরনের অঙ্কের উত্তর বের করে নিতে পারবো। কিন্তু ম্যাক্সিমাম সময় কি হয়, আমাদের সেই পার্টিকুলার নিয়মটা জানা থাকে না বলে আমরা সেই অঙ্কটা সমাধান করতে অসুবিধার মধ্যে পড়ি। তো চলো বন্ধুরা, এই ধরনের অঙ্ক কি রকম ভাবে করতে হয় তার নিয়মটা আমরা জেনে নিই এবং এই অঙ্কটির সমাধান করার চেষ্টা করি। উদাহরণস্বরূপ আমরা এই অঙ্কটা নিয়ে নিয়েছি 2010 সালের 1 ফেব্রুয়ারি, অর্থাৎ 1 ফেব্রুয়ারি মঙ্গলবার হলে 2010 সালের 10 মার্চ কি বার হবে। এই ধরনের অঙ্ক কিন্তু প্রায়শই আমরা কিন্তু কম্পিটিটিভ এক্সামে দেখতে পাই। তো এই ধরনের অঙ্কের নিয়মটা কি, সমাধানের নিয়মটা কি, সেটা আমরা জানার আগে সেই নিয়মটা কি থেকে এসছে, কি মানে কোন ধারণা থেকে এসছে, সেই ধারণাটা আমরা একটু কষে দেখে নেব। তবে কিন্তু আমরা এই ধরনের অঙ্কের যে নিয়ম, কি ধরনের সমাধানের নিয়ম, সেই সমাধানের নিয়মটা কিন্তু আমরা বুঝতে পেরে যাব। তো আমরা তার বেসটা প্রথমে দেখে নিই যে কোন ধারণা থেকে এই ধরনের অঙ্কের নিয়ম, সমাধানের নিয়ম এসেছে। সেই সমাধানের নিয়মের ধারণাটা আমরা প্রথমে দেখে নিই। দেখো বন্ধুরা, এই ধরনের অঙ্কের সমাধানের ধারণাটা বোঝার জন্য আমরা কিছু তারিখ লিখে নিয়েছি। 1 থেকে 15 পর্যন্ত তারিখ লিখে নিয়েছি এবং প্রত্যেকটা তারিখের নিচে পরপর বারগুলিও লিখে নিয়েছি। বন্ধুরা, তোমাদের বলে দিই, এটা কিন্তু এই অঙ্কটার জন্য আমি লিখিনি। এটা এই ধরনের যে কোনো অঙ্ক করার জন্য যে আমরা ধারণাটা বা মেথড ব্যবহার করি, সেই ধারণাটা বোঝার জন্য আমরা উদাহরণস্বরূপ এরকম লিখে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমরা 1 থেকে 15 তারিখ পর্যন্ত লিখে নিয়েছি এবং তার নিচে প্রত্যেকটা পরপর বারগুলোর নামও লিখে নিয়েছি। এরপর এই বারগুলো লক্ষ্য করলে তুমি দেখতে পাবে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আবার সোম এসছে। অর্থাৎ এক সপ্তাহে 7 দিনে 7টি বার হয়েছে এবং সেই বার পুনরাবৃত্তি কবে থেকে হচ্ছে, ঠিক 7 দিন পরে, অর্থাৎ 1 তারিখ সোমবার। সোমবারটা আবার কত তারিখে এসছে, 8 তারিখে। আবার কত তারিখ সোমবার এসছে, 15 তারিখে। তো বন্ধুরা, কি দেখতে পাচ্ছি আমরা এখানে, কোন একটা বারের পুনরাবৃত্তি কতদিন ছাড়া ছাড়া হচ্ছে না, 7 দিন ছাড়া ছাড়া হচ্ছে। তো এইরকম যে কোনো ধরনের অঙ্ক আমরা যদি বার হিসাব করতে যাই তাহলে এরকম তো আমরা লিখে আমরা হিসাব করতে পারবো না। সেরকম করতে গেলে অনেক সময় লাগবে আমাদের। যদি মনে করো এটা 1 মাসের, 2 মাসের বা 3 মাসের পরের বারটা আমাদের কোনো তারিখে জিজ্ঞাসা করে, তখন কিন্তু আমরা এরকম করে লিখে করতে কিন্তু অসুবিধার মধ্যে পড়বো। তো এর জন্য এই ধরনের অঙ্ক সমাধানের একটা পদ্ধতি বা মেথড আমরা বের করব। তো ওই মেথডটার কথাই আমরা এখন বলছিলাম যে কোনো একটা বার ঠিক 7 দিন পরে আবার পুনরাবৃত্তি হচ্ছে। তো এর জন্য আমাদের কোন একটা তারিখের বার যদি বলে দেওয়া থাকে এবং পরবর্তী কোন তারিখের বার যদি আমাদের জিজ্ঞাসা করে, তখন আমরা কি করব, যে তারিখ আমাদের বলে দেওয়া আছে কোন বারে, তার থেকে পরবর্তী যে তারিখ, তার বারের কথা আমাদের জিজ্ঞাসা করছে। তো আমরা দেখে নেব যে ওই দুটো তারিখের মধ্যে কত দিনের পার্থক্য বা গ্যাপ আছে। যেমন এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 ফেব্রুয়ারি আর 10 মার্চ, এর মাঝখানে কত দিনের গ্যাপ, কিভাবে পাবো কত দিনের গ্যাপ। 1 ফেব্রুয়ারি, দেখো গ্যাপ বলছে মানে আমাদের যে কোনো একটা ডেট কিন্তু ছেড়ে দিতে হবে। যেমন ফেব্রুয়ারি 1 তারিখ থেকে 10 মার্চ এর মধ্যে কত দিনের গ্যাপ, আমরা যদি ধরে নিই যে ফেব্রুয়ারি 28 দিনের আর 10 মার্চ মানে 10 দিনের, তাহলে 28 আর 10 38 হয়ে যাচ্ছে মোট দিন। এটা কিন্তু গ্যাপ নয়, এটা হচ্ছে মোট দিন হয়ে যাচ্ছে। যদি গ্যাপ আমরা বলি তাহলে কিন্তু একদিন ছেড়ে দিতে হবে। তাহলে হয় ফেব্রুয়ারি 28 দিনের জায়গায় 27 দিন ধরবো, আর এখানে 10 দিন ধরে নিচ্ছি, তাহলে 37 দিন। এটা হচ্ছে গ্যাপ পাবো আমরা 1 ফেব্রুয়ারি থেকে 10 মার্চ পর্যন্ত। দিনের গ্যাপ কত পাবো আমরা, 37 দিন পাবো। মোট কত দিন হচ্ছে, 38 দিন। কিন্তু দিনের গ্যাপ, যেমন সিম্পল ভাবে আমরা যদি বলি, এটা হয়তো বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে, যদি বলি যে 1 তারিখ আর 3 তারিখের মধ্যে কত দিনের গ্যাপ আছে। 1 তারিখ আর 3 তারিখের মধ্যে কত দিনের গ্যাপ, 2 দিনের গ্যাপ আছে। কিন্তু এখানে মোট দিন সংখ্যা কত হচ্ছে, মোট দিন সংখ্যা 3, কিন্তু দিন সংখ্যার গ্যাপ কত হচ্ছে, 2। ঠিক সেই রকম, মানে একদিন ছেড়ে দিলেই কিন্তু আমরা
মোট গ্যাপ পেয়ে যাব দুটো তারিখের মধ্যে। যে কোনো দুটো তারিখের গ্যাপ, কত দিনের গ্যাপ আমরা কিভাবে পাবো, সেই দুটো তারিখের মধ্যে যত দিন সংখ্যা হচ্ছে সেই দিন সংখ্যা থেকে একদিন মাইনাস করে দিলে কিন্তু আমরা ওই দুটো তারিখের মধ্যে দিন সংখ্যার গ্যাপ পেয়ে যাব। তাহলে এখানে আমরা এই অঙ্কটার সমাধান করার আমরা চেষ্টা করছি। তো আমরা কি বলছি, প্রথমে আমরা দিন সংখ্যার ওই দুটো তারিখের মধ্যে দিন সংখ্যার গ্যাপ নিয়ে নেব। তো 1 ফেব্রুয়ারি আর 10 মার্চের মধ্যে দিন সংখ্যার গ্যাপ আমাদের কত পাচ্ছি, আমরা 37 পাচ্ছি। সেই 37কে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে কেন ভাগ করব, কারণ এক সপ্তাহে 7 দিন হয়, আর 7 দিন পরেই কিন্তু যে কোনো বারের পুনরাবৃত্তি ঘটে, যে কোনো বার। এরপর কোন বারটা নিয়ে আমরা হিসাব করব, না যেই বারটা আমাদের অঙ্কেতে দেয়া থাকবে। প্রথমে তো আমরা 7 দিয়ে ভাগ করব, পরপর আমরা যাই ধাপে ধাপে। এটাই আমাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতি আমরা অবলম্বন করছি, না এই ধরনের অঙ্ক যেভাবে আমরা সমাধান করব। তাহলে প্রথমে আমরা কি করলাম, দুটো তারিখের মধ্যে গ্যাপ কত দিনের সেটা বের করলাম। তারপরে কি করছি, সেটাকে 7 দিয়ে ভাগ করছি। এখানে কত হচ্ছে, 7 5 35 2। কি হলো, এখানে 2 ভাগ শেষ হয়ে যাচ্ছে, 2 ভাগ শেষ হয়ে যাচ্ছে। এরপরে কি করব, ভাগ করার পর আমরা দেখব যে ভাগ শেষ কত আসছে। ভাগ শেষ আসছে 2। এই ভাগ শেষটা আমাদের যে তারিখের যে বার দেয়া আছে সেই বারের সঙ্গে যোগ করে দেব। আমাদের 1 ফেব্রুয়ারি কত আছে, কি বার আছে, মঙ্গলবার। মঙ্গলবারের সঙ্গে 2 যোগ করব, অর্থাৎ 2 দিন যোগ করব। মঙ্গলবারের সঙ্গে 2 দিন যোগ করলে আমরা কি পাবো, মঙ্গলবারের পরে বুধবার, বুধবারের পরে বৃহস্পতিবার, অর্থাৎ এটাই হয়ে যাবে কিন্তু আমাদের প্রয়োজনীয় উত্তর। অর্থাৎ 2010 সালের 10ই মার্চ আমাদের হয়ে যাবে বৃহস্পতিবার। তো মেথড আমরা কি পেলাম এই ধরনের অঙ্কের, মেথড হলো এই, যে দুটো তারিখ দেওয়া থাকবে সেই দুটো তারিখের মধ্যে দিনের পার্থক্য নেব আমরা। দিনের পার্থক্যকে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করার পর যেটা আমাদের ভাগ শেষ আসবে, সেই ভাগ শেষের দিন সংখ্যাটা প্রথমে আমাদের তারিখের যে বারটা দেওয়া আছে সেই বারের সঙ্গে আমরা যোগ করে দেব। যে কোনো বার দেওয়া থাকবে, যদি সোমবার দেওয়া থাকতো, সোমবারের সঙ্গে আমাদের ভাগশেষ যতদিন বেরোচ্ছে সেই দিন সংখ্যাটা যোগ করে দিলেই আমাদের প্রয়োজনীয় উত্তর যেটা আমাদের চাই সেটা কিন্তু আমরা পেয়ে যাব। যে কোনো অঙ্ক এইভাবেই কিন্তু হবে। যদি বলা থাকতো 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার, আর যদি বলা হতো 1 ফেব্রুয়ারি সোমবার বলা হতো, যদি বলতো যে 1 মার্চ কি বার হবে, বার কি হবে, কি করতাম, 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চের দিন সংখ্যার গ্যাপ আমরা দেখে নিতাম। 1 ফেব্রুয়ারিতে 28 দিন হয়, আর মার্চে 1 দিন। মোট দিন সংখ্যা হচ্ছে 28 রাখে 29, কিন্তু দিন সংখ্যার গ্যাপ কত হবে আমি বললাম না, 1 দিন ছেড়ে দিলেই দিন সংখ্যার গ্যাপ হয়ে যাবে। মোট দিন সংখ্যা যদি 29 হয়, দিন সংখ্যার গ্যাপ হবে 28 দিন গ্যাপ। এই 28কে কি করব, 7 দিয়ে ভাগ করব। 7 4 28, ভাগশেষ কত হয়ে গেল, 0। ভাগশেষ এখানে নেই। তাহলে আমরা নিয়ম কিন্তু একই, কি করছিলাম, যেটা আমাদের প্রয়োজনীয় উত্তর চেয়েছে তার উত্তর আমরা কিভাবে পাচ্ছিলাম, না সেই বারটার সঙ্গে ভাগশেষের দিন সংখ্যা যোগ করলে যে বার আসবে, সোমবার ছিল, সোমবারের সঙ্গে 0 দিন, অর্থাৎ কোনো দিনই নাই, কোনো দিন যোগ করতে হচ্ছে না, তাহলে 1 মার্চও কিন্তু কি হবে, সোমবারই হবে। তো আশা করি বন্ধুরা এই ধরনের অঙ্ক কিরকম ভাবে করতে হয় তোমরা বুঝতে পেরেছো। তবুও যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ধরনের আরো 2-3টা অঙ্ক আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা অবশ্যই দেখতে থাকো এবং বুঝতে থাকো, এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।